এই মাছের ঝাল থাকলে গরম ভাতে দুর্দান্ত লাগবে। আর দুপুরে এই একটা ঝাল দিয়ে কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করো। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে বাজার থেকে গুঁড়ো মাছ মানে পিয়ালি মাছ এনেছিল। আমার নামের সাথে মাছটা খুব মিলে গেল না, তাই তো ভালোবেসে তোমাদের সাথে আবার শেয়ার করলাম। এখানে দেখো 300 গ্রাম মাছ নিয়েছি। এবার মাছটা কম বেশি তোমরা নিয়ে নিতে, পরিষ্কার জল দিয়ে আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিলাম আর হাফ চামচ আমি হলুদ নিয়ে নিলাম। প্রথমে হলুদ ও লবণটা ভালো করে মেখে রাখবো। আর এই মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। এখানে হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে, মাছটা এক সাইডে রেখে দিলাম। এবার এই জায়গায় দেখো যেরকম ছোট ছোট মাছ সেরকমই কিন্তু ছোট ছোট করে আমি আলুটা কেটে নিয়েছি। আর মাছের সাথে একই রকম আলু থাকলে দেখতে কিন্তু ভালো লাগে। যারা আলু পছন্দ করে না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারে, কিন্তু এই জায়গায় আলুটা দিলেও খেতে ভালো লাগবে। এবার কড়াইতে আমি তেল দিয়ে আগের থেকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্য মাছটা দেওয়ার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার হাতে করে দেখো আমি এইভাবে মাছটা নিয়ে নিলাম। এখানে আমি হাফ মাছ নিয়েছি, একসাথে কিন্তু সব মাছ ভাজবো না, এই মাছগুলো এরপরে ভাজবো। এবার মিডিয়াম টু হাই আগুনে মাছগুলো হালকা লাল করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। মাছগুলো মিডিয়াম আগুনে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার হালকা হাতে নেড়ে চেড়ে আমি এই পিঠটাও দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। আর আগে থেকে কড়াইটা ভালো করে গরম করে তারপর তেলটা গরম করলে কিন্তু মাছটা একটুও ভাঙবে না। এখানে মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি মাছগুলো ভেজে নেব। আর এই মাছটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। এবার এখানে আমি 4 কোয়া আদা নিয়েছি, এর সাথে 10-12 কোয়া রসুন নিলাম। রসুনটা এর কম কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। একটা পেঁয়াজ কেটেছে, সেই জায়গা থেকে হাফ পেঁয়াজ নিয়েছি। আর হাফ পেঁয়াজ আমি এক সাইডে রেখে দিলাম। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। লঙ্কাগুলো খুব ঝাল, তাই 4টেই কিন্তু হয়ে যাবে। এবার সব কটা মশলা একসাথে আমি বেটে নিয়ে আসবো। এবার আমি একটা গুঁড়ো মশলা রেডি করব। এখানে দেখো হাফ চামচ জিরে নিয়েছি, হাফ চামচ হলুদ নিলাম, স্বাদ অনুযায়ী লবণ, মানে পুরো রান্নার লবণটা কিন্তু আমি এখানে নিয়েছি। আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করা, তা একটু কালারটা না হলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। এবার আমি মশলাগুলো প্রথমে এইভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে এর মধ্যে জাম না থাকে। মশলাটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এইভাবে মশলাটা আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। আর গুঁড়ো মশলাটা একটুখানি আগে তৈরি করে রাখলে কিন্তু অনেকটা বাটা মশলার মতো স্বাদ চলে আসে। মশলাটা করতে করতে এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে আমি আবারও 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল নিলাম। আর এই মাছটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। এবার এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো এর মধ্যে নিয়ে নিলাম। এই আলুর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, খুব বেশি লবণ দেবো না, কারণ মাছে ও মশলায় কিন্তু আমি লবণ দিয়ে রেখেছি আগের থেকে। এবার আলুটা আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে ভেজে নেবো, খুব জোরে আগুন দেবো না, তাহলে আলুটা উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ দিলাম। 4 মিনিট ভাজার পর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর হলুদ দিলে আলু ভাজার কালারটা কিন্তু সুন্দর হবে। আলুটা আমি আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এখন দেখো আলুটা কিন্তু আমি এইভাবেও তোমরা ইচ্ছা করলে রেখে দিতে পারো, কিন্তু এখন আমি আলুটা তুলে নেবো, তাহলে আমার মনে হয় সোমবারে বেশি ভালো হবে। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আমি আর তেল দেবো না। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিলাম, আর আগেই বলেছিলাম এই লঙ্কাটা কিন্তু আমার বাড়ির কাছে। একটা তেজপাতা দিয়েছি, এর সাথে একটু গরম মশলা। এলাচটা দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে গায়ে ফেটে আসতে পারে। এবার যে পেঁয়াজ মানে হাফ পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। পেঁয়াজটা আমি এখন নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটু হলুদ দিয়েছিলাম। পেঁয়াজটা দেখো লাল করে ভেজে নিয়েছি।
এবার এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম আগে থেকে, মশলাটা আমি নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। এখন আমি মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা কষাতে কষাতে মাঝারি সাইজে একটা টমেটো দিয়েছি। মশলাটা কষাতে কষাতে টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে মশলাটা আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো মশলার সাথে টমেটোটাও মিশে গিয়েছে আর মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে যে আমি গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়ে নিয়েছি। এখন গুঁড়ো মশলার সাথে এই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে অল্প অল্প কষালে মশলা কষানো যত সুন্দর হবে এই মাছটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখো মশলা গায়ে দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু আমি নেড়ে চেড়ে নেবো আর উনানে আগুনটা কিন্তু একদম মিডিয়াম করে দিয়েছি। এবার এই জায়গায় আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি একটু গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল নিতে। ঠান্ডা জল নিলে কিন্তু আলুটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা হলে এই মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখানে মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর মাছটা দিয়ে সাথে সাথে কিন্তু নামাবেন না, তাহলে খেতে একদম ভালো লাগবে না। 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি কিন্তু গরম মশলা সম্বাদ দিয়েছিলাম, তাই এখন যদি গরম মশলা দিই গরম মশলা উগ্র গন্ধ, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তাই এই জায়গায় আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আজকে আমি এই পিয়ালি মাছের ঝালটা যেভাবে রান্না করলাম, তোমরা যদি সেভাবে রান্না করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে দারুণ লাগবে। যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।